আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়েকদিন আগে আমরা উদযাপন করেছি পবিত্র ঈদুল আজহা। তো ঈদুল আজহায় মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা উদযাপনের বিষয় সেটা হচ্ছে কুরবানি করা। কিন্তু বাংলাদেশের শরীয়তপুরের প্রায় ৩০টি গ্রামের মানুষ তারা কুরবানি করেনি। তারা কুরবানি না করে এটাকে তারা উদযাপন করেছে। শরীয়তের যে বিষয়গুলো অকাট্যভাবে প্রমাণিত কোরআন এবং হাদিসের মাধ্যমে এবং যেখানে কোনো ধরনের একতলাফ নেই যে বিধানগুলোর ব্যাপারে, ওইরকম একটা বিধান হচ্ছে কুরবানি। কিন্তু শরীয়তপুরের সেই মানুষেরা এই মুসলমান দাবি করেছে, তারা ঈদের জামাত পড়েছে, কিন্তু তারা কুরবানি করেনি। তারা তার পীরের অনুসরণে তারা সেখানে কুরবানি করেনি। এই কাজটি যেখানে হয়েছে শরীয়তপুরের, সেটি হচ্ছে সুরেশ্বর দরবার শরীফে। সেই সুরেশ্বর দরবার শরীফে তারা ঈদের জামাত অনুষ্ঠানের পর তারা খিচুড়ি পাক করে এবং খিচুড়ি পাক করার পর এটা তারা খায়, কিন্তু তারা কোরবানি করেনি। কোরবানির ব্যাপারে তাদের যে অভিমতটি সেটি জানলে আপনি আশ্চর্যিত হবেন। তাদের অভিমতটি যদি আমি আপনাদেরকে সরাসরি কোট করে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টি যে আসলে কতটুকু গুরুতর। তো সুরেশ্বর দরবার শরীফের গদিনিশীন পীর যিনি আছেন তার নাম হচ্ছে সৈয়দ তৌহিদুল হোসেন শাহিন নুরি। তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন তিনি সেখানে বলেছেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর সহ সব ধর্মীয় উৎসব আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি। নিজের ভিতর যে পশুত্ব থাকে সেই পশুকে কুরবানি করাই মনে করি আসল কুরবানি। বায়াতের মাধ্যমে আমরা পীরের হুকুম পালন করে থাকি। আমরা নিজেকে সমর্পণ করে থাকি, পীরের নির্দেশ মোতাবেক চলাফেরা করে থাকি। আমরা রোজা নামাজ পড়ি। আমরা মনে করি পশু কুরবানি প্রকৃত কুরবানি নয়। নিজের ভিতর যে পশুত্ব সেই পশুকে কোরবানি আমাদের মূল লক্ষ্য। সময়ত দর্শক, দেখতে পাচ্ছেন যে তাদের কথাটা কতটুকু জঘন্যতম একটি কথা, এবং এভাবে শরীয়তের একটি বিধানের ব্যাপারে যদি কেউ কথা বলে তাহলে তার মুসলমানিত্ব কতটুকু থাকবে, তার ঈমান কতটুকু থাকবে সেটা আপনারা নিশ্চিত অনুমান করতে পারছেন। তো তিনি এখানে বলতে চাচ্ছেন যে তার পীরের অনুসরণে এবং পীরের হাতে যেহেতু তিনি বায়াত হয়েছেন, এজন্য পীরের অনুসরণে তিনি যে বাহ্যিক পশু কুরবানি সেটাতে তারা বিশ্বাস করেন না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে পশু কুরবানি নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে সেটাকে কুরবানির ব্যবস্থা করিয়েছেন, আর সেখানে তিনি বলছেন যে সেই পশুটাকে কুরবানি দেওয়াটাকে তিনি কুরবানি মনে করেন না। শুধু তাই নয়, তারা এই যে পীরের আনুগত্য, এটা তো কখনোই ইসলামে স্বীকৃত হতে পারে না। বা এই বিষয়টি আমি মনে করি যে আসলেই খুবই দুঃখজনক এবং খুবই মন্দজনক যে বাংলাদেশের মতন একটি জায়গায় এমন কিছু মানুষ গড়ে উঠেছে যারা নির্দ্বিধায় এই এই কথাগুলো তারা বলে যাচ্ছেন। এই সুরেশ্বর দরবার শরীফ সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু আহ অবহিত করি, সেই সুরেশ্বর দরবার শরীফ যেটার ব্যাপারে আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে শরীয়তপুর জেলার একটি আধ্যাত্মিক, তাসাউফ ও আত্মশুদ্ধি ও পর্যটন কেন্দ্র। এই হিসেবে সেটাকে ইউকিপিডিয়ায় পরিচিত করা হয়েছে। তো এই শরীয়তপুরে অবস্থিত সেটি, যার হাত ধরে তৈরি হয় তার নাম হচ্ছে জনাব শরীফ শাহ সুরেশ্বরী। তিনি এই দরবারটা প্রতিষ্ঠিত করেন। আহ, তিনি এমনি বিভিন্ন গান গাইতেন। তিনি বিশ্বাস করতেন যে এই গানের মাধ্যমেই আল্লাহ তাআলার সাথে এবং নবীজির সাথে একটা সম্পর্ক স্থাপিত হতে পারে। সম্মানিত দর্শক, আপনারা বলেন যে তাদের ব্যাপারে আপনার অভিমতটা কি হতে পারে? আমি তো ভেবেই পাচ্ছি না যে কিভাবে সম্ভব তারা এই অদ্ভুত আহ চিন্তাটা তারা লালন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বুঝবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।